নমস্কার বন্ধুরা। আজকে আমরা অনলাইনে কিভাবে নিজে নিজে আধারের অ্যাড্রেস আপডেট করবেন সেই নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই বলে রাখি, এই অনলাইনে আধার যদি আপনাকে নিজে নিজে আপডেট করতে হয় তাহলে কিন্তু অবশ্যই আধারের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে। আধারের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত না থাকলে আপনি কিন্তু নিজে নিজে আধারের অ্যাড্রেস আপডেট করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে পোস্ট অফিস বা আধার যে সেন্টার রয়েছে সেখানে আপনাকে যোগাযোগ করতে হবে। তাহলে প্রথমেই আমরা গুগলে গিয়ে myAadhar.uidi.gov.in এটা লিখে এন্টার দেবো। তাহলে আমরা এই আধারের যে ওয়েবসাইট, ইউআইডিআই এর যে ওয়েবসাইট, সেখানে ঢুকে যাব এবং এখানে লেখা থাকবে ওয়েলকাম টু মাই আধার। এখানে দেখুন লগ ইন বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে এই পোর্শনটা আসবে। এবার এখানে আমরা লগ ইন করবো। এবার যখনই লগ ইন করা হবে তখন লগ ইন করার পর এখানে কিন্তু আধার নাম্বারটা পুট করতে হবে। তাহলে আমি এখানে আধার নাম্বার একটা দিচ্ছি। আধার নাম্বার দেওয়ার পর এখানে হচ্ছে আমাকে ক্যাপচা দিতে হবে, আমি ক্যাপচাটা দিলাম। দিয়ে আমাকে সেন্ড ওটিপি করতে হবে। তাহলে আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা যুক্ত আছে সেখানে একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটাকে কিন্তু এখানে পুট করতে হবে। তাহলে আমি আধারের যে ওটিপিটা এখানে এসছে সেই ওটিপিটা আমি এখানে পুট করছি। ওটিপিটা পুট করলাম, দিয়ে লগ ইন করবো। যেই লগ ইন করবো তাহলে কিন্তু এটা লগ ইন হয়ে যাবে এবং লগ ইন হয়ে যাওয়ার পর এখানে কিন্তু একটা এরকম আইকন দেখাবে, এই গোল ইংলিশ লেখা যেটা আছে তার পাশে। সেখানে কিন্তু যার আধার তার ছবিটা যদি দেওয়া থাকে সেই ছবিটা বা অন্য কিছু এখানে। এরপরে যেই আমরা অ্যাড্রেসটা যেটা দিয়েছি সেটা এখানে প্রিভিউটা দেখতে পেলাম এবং এডিট যদি করার প্রয়োজন থাকে তাহলে এই এডিট অপশনে গিয়ে আমরা এডিট করে নিতে পারবো। এটা করে নেওয়ার পর আমরা দেখুন দুটো আছে, দেখুন অ্যালাউ ইউআইডিআই টু কারেক্ট ইনি transliteration related inaccuracy which may have occurred. And I have confirmed that I have read the instruction carefully and the information provided by me to the UIDI are true and correct. ঠিক আছে, allow UIDI to correct any translation। ঠিক আছে, তাহলে এইটা আমি করার পর কি করব, নেক্সট করব। নেক্সট করার পর পেমেন্ট অপশন আসবে এবং সেই পেমেন্ট অপশানে কিন্তু 50 টাকা পেমেন্ট করতে হয়। সেই পেমেন্টটা আপনারা যে কোনোভাবে দিতে পারেন, যেমন ডিয়ার রেসিডেন্ট, ইউ উইল বি চার্জ ₹50 টু প্রসেস দ্য অনলাইন আপডেট রিকোয়েস্ট। ইউ ক্যান ফাইন্ড মোর ইনফরমেশন অন দ্য পেমেন্ট ক্যান্সেলেশন রিফান্ড এটসেট্রা রয়েছে। তাহলে এবার এটা কি করব, আই হেয়ার বাই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্টুড পেমেন্ট, এটাতে ক্লিক করব। এবার এটা ক্লিক করার পর আমি কি করব না, এটা মেক পেমেন্টে যাব। মেক পেমেন্টে গিয়ে আমরা কিন্তু এটা বিভিন্নভাবে পেমেন্ট করে দিতে পারি এবং পেমেন্ট করলে এই প্রসিডিওরটা কিন্তু সম্পন্ন হবে। আমরা পেমেন্টটা কীভাবে করতে পারি না, বিভিন্ন ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে করতে পারি, ওয়ালেটের মাধ্যমে করতে পারি, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, বিভিন্নভাবে পেমেন্ট করতে পারি। ঠিক আছে, তাহলে এইভাবে আপনার 50 টাকা পেমেন্ট করে দেবেন এবং বাই পোস্টে পেমেন্ট হয়ে যাওয়ার পর তারপর এরকম একটা পেজ দেখতে পাবেন আপনারা। এই পেজ দেখুন, আমার ট্রানজাকশান সাকসেস, পেমেন্ট ডেট টাইম দিয়ে দিয়েছে, অ্যামাউন্ট 50, এবার ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট। এবার এই অ্যাকনোলেজমেন্টটাকে আপনারা ডাউনলোড করে রাখতে পারেন ফিউচার করেসপন্ডেন্সের জন্য। তাহলে এইটা যদি করে রাখেন তাহলে হচ্ছে কি, আপনার এই অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড হয়ে থাকলো এবং পরবর্তীতে যদি কোনো রিফান্ডের বিষয় থাকে বা কোনো ক্যান্সেলেশন থাকে এই অ্যাকনোলেজমেন্টটা দিয়ে আপনারা কিন্তু ট্রানজাকশান করতে পারবেন বা কমিউনিকেট করতে পারবেন। এবং এইটা যে অ্যাড্রেস চেঞ্জ করলেন বাই পোস্ট, কিন্তু আপনার এই যে আধার কার্ডটা সেটা কিন্তু চলে আসবে এবং চলে আসার পর তখন দেখবেন যে আগেকার যে অ্যাড্রেসটা ছিল
সেই ওল্ড অ্যাড্রেসটা কিন্তু রিপ্লেসড হয়ে নিউ অ্যাড্রেস হয়ে গেল। এইটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট, এবং আধার নাম্বার এখানে দেওয়া আছে, এসআরএন নাম্বার দেওয়া আছে, ইনভয়েস নাম্বার দেওয়া আছে, অ্যামাউন্ট পেড